উচ্চ মাধ্যমিক 2025 তোমাদের জন্য একটা বিশেষ পরামর্শ। সেই পরামর্শ তোমাদের যদি না মানো তাহলে ফাইনাল পরীক্ষা তোমাদের কিন্তু খারাপ হতে বাধ্য। কোন কোন বিষয় তোমরা অবলম্বন করলে তোমাদের পরীক্ষা খারাপ হতে পারে সেই নেতিবাচক দিকগুলো তোমাদের কিন্তু আগে দেখে রাখতে হবে। আমরা দীর্ঘদিন ধরে দেখছি অনেক ছাত্রছাত্রী একটা সামান্য ভুল করার জন্য তাদের নম্বর কম আসছে, তাদের খাতা নাম্বার কমে যাচ্ছে। তাই আজকে আমি উচ্চ মাধ্যমিকের স্কুলের শিক্ষক আজকে তোমাদের কাছে এইটাই পরামর্শ দেব, মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক কোনো ছাত্রছাত্রী অন্তত এই সহজ ছোট ছোট কথাগুলো তোমরা খাতায় লিখবে না বা করবে না, সেগুলো পয়েন্ট আকারে তোমরা ভালো করে জেনে যাও। তো যাওয়ার আগে আমি একটাই কথা বলবো, যারা আমার পরিবারের সদস্য আছো মোস্ট ওয়েলকাম। এখনো যদি কোনো সদস্য আমার পরিবারের সদস্য হতে না পারো, বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না। চলো প্রথমেই তোমাদের কি আসি। দেখো, তোমরা অনেকে উত্তর লিখো, মাধ্যমিক উচ্চ হয়তো সব উত্তর লিখেছো কিন্তু অগোছালো লিখো। আমরা খাতা দেখতে গিয়ে দেখেছি অনেক ছাত্রছাত্রী ভীষণ অগোছালো লিখে। অগোছালো বলতে কি বোঝায়? ধরো একটা বাংলার কথাই বলছি, বাংলার 11টা দাগ আছে। এই দাগগুলো তোমরা হয়তো একবার একের দাগের এক বাংলায় তো প্রথমে 1x17 আছে, তুমি হয়তো এখানে 6টা, পরের পাতে 3টে, পরের পাতে 2টো, এরকম করে লিখছো। জানবে খাতা দেখাটা টিচারদের কাছে একটা বাদারিং সাবজেক্ট, খুব বিরক্তিকর ব্যাপার। সেখানে এত প্রশ্ন অবজেক্টিভ হয়ে গেছে এখন তুমি যদি বিভিন্ন জায়গায় অগোছালোভাবে খাতা তৈরি করো, তোমার নাম্বার কিন্তু কমে যেতে বাধ্য। তাই তুমি কি করবে? এর থেকে মুক্তির উপায় কি? তুমি আগে ঠিক করে নেবে যে আমার 1-এর দাগ এতটা, 2-এর দাগ এতটা, 3-এর দাগ এতটা, 4-এর দাগ এতটা, 5-এর দাগ এতটা, 6-এর দাগ এতটা, 7-এর দাগ এতটা, 8-এর দাগ এতটা, 9-এর দাগ এতটা, 10-এর দাগ এতটা, 11-এর দাগ এতটা। এইভাবে পুরো খাতাটা স্ট্রাকচার করে নেবে, যাতে করে তোমার কিন্তু পরীক্ষক ওই জায়গাতে কিন্তু খুঁজে পায়। ধরো তুমি সব প্রশ্ন পাচ্ছ না, যে প্রশ্নগুলো পাচ্ছ একের দাগে 17টা প্রশ্নের মধ্যে 7টা পারলে, এই মুহূর্তে তোর বাকি 10টা মনে পড়ছে না, ওই 10টার জায়গা রেখে দাও, ফাঁকা রেখে দাও। ফাঁকা রাখলে কোনো ক্ষতি হয় না। পরপর 1 থেকে 17 সাজিয়ে নাও, যে উত্তরগুলো তুমি পারবে সেই উত্তর করো, তোমার নাম্বার অনেক বাড়বে। তাহলে 1-এর যদি 17টা থাকে, 1 থেকে 17 পরপর রাখবে। এবার যেটি পারলে লিখলে, যেটি পারলে না সেটি কিন্তু অবজেক্টিভ প্রশ্ন কখনো অগোছালো করবে না, তোমাদের নাম্বার অনেক কমে যাবে। এটা কিন্তু অনেকেরই হয়। যাতে এটা আমার পরিবারের সদস্যের বা আমার যারা এই ভিডিও দেখছো, তোমাদের প্রিয় বন্ধু ও বান্ধবী সকলকে এটা শেয়ার করে দিও যে এই জন্য কিন্তু নাম্বার কমে যায়। তাই তোমরা কিন্তু কখনো এই কাজটা করবে না। দ্বিতীয় বিষয়, তোমরা অনেক সময় দেখা যায় যে টাকা দিয়ে প্রভাবিত করার চেষ্টা করো। খাতার মধ্যে টাকা গুঁজে দেওয়া হয়, 200, 500, 1000, এই টাকাগুলো গুঁজে দিয়ে তোমরা হয়তো বলার চেষ্টা করো যে আমাকে যাতে নাম্বার দিয়ে দেওয়া হয়। দেখো, টিচার এখন প্রচুর মাইনে পায়, তোমাদের ওই সামান্য টাকার মধ্যে কেউ কখনো নিজের সম্মান নষ্ট তো করতে পারবে না। কাজে তোমরা এই ধরনের টাকা দিয়ে প্রলোভিত করার চেষ্টা করো না, কারণ ওই টাকা তোমার কিন্তু যদি খাতা পিন সহ বোর্ডে পৌঁছে যায়, তুমি কিন্তু একদম ক্যান্সেল হতে পারো। এটা কিন্তু ভয়ঙ্কর অপরাধ। 3 বছর পরে পরীক্ষা তোমার চান্স দেওয়া নাও হতে পারে। তাই তুমি কিন্তু টাকা দিয়ে প্রভাবিত করার চেষ্টা করবে না। নাম্বার 2। নাম্বার 3কে দেখো, আমরা দেখেছি অনেক সময় খাতার মধ্যে তোমরা অনেক রকম রাজনৈতিক প্রভাব লিখো, যে কে কোন দলের সদস্য তাকে গুরুত্ব দাও। এরকম কোনো প্রভাব বা স্লোগান লিখবে না, কারণ আমরা চাই খাতা হবে সম্পূর্ণ রাজনৈতিক দল নিরপেক্ষ। কোনো রাজনৈতিক দলকে প্রভাবিত করতে গিয়ে তোমরা নিজের সর্বনাশটি ডেকে আনবে না। কোনো খাতার মধ্যে রাজনৈতিক স্লোগান বা রাজনৈতিক কোনো কথা বা অনুকরণ তোমরা লিখবে না, কিন্তু এটা তোমাদের নাম্বার কমে যাওয়ার একটা কারণ। নাম্বার 4, ধর্ম। অনেক সময় দেখা যায় যে তুমি যে ধর্মেরই মানুষ হও না কেন, তুমি কখনো খাতার মধ্যে সেই প্রভাবটা রাখার চেষ্টা করবে না। ব্যক্তিগতভাবে ধর্ম মানার অধিকার প্রত্যেকের আছে, কিন্তু শিক্ষাঙ্গন একটা ধর্ম নিরপেক্ষ জায়গা। এখানে তুমি কখনোই মা সরস্বতী নম, মা কালিকায় নম, মা লক্ষ্মী নম, এরকম বা ছিন্নমস্তায় নম, কি আল্লাহ, কি যিশু, কোনোটাই তোমরা লিখবে না। খাতার মধ্যে কখনোই দেবতার নাম লিখবে না। সেটা তুমি বাড়িতে বসে যা খুশি লিখতে পারো, পরীক্ষার খাতায় ধর্মকেন্দ্রিক লেখা মানে কিন্তু আমরা চাই না যে ওর কোনো ধর্ম প্রভাবিত হোক, বা অন্য ধর্মের মানুষও কিন্তু বিরক্ত হতে পারে। এটাই কিন্তু কখনো করবে না তোমরা। এই ধর্মের থেকে তোমরা খাতার মধ্যে কোনো প্রভাব যেন না থাকে। নাম্বার 5, দেখো তোমরা অনেক সময় দেখেছি যে খাতার মধ্যে গালিগালাজ লিখে যাও। পারলে না, প্রশ্ন হয়তো কঠিন হলো,
ভীষণ গালিগালাজ লিখে দিলে। এই গালিগালাজ লেখাটা কিন্তু মারাত্মক ক্ষতিকর। তোমরা কখনোই এই গালিগালাজ লিখতে গিয়ে তো লাভ তো হবেই না, বরঞ্চ তোমার মধ্যে ক্ষতির সম্ভাবনা আছে। কারণ এটা যদি গালিগালাজপূর্ণ খাতা বোর্ডে পৌঁছে দেওয়া হয়, তোমার কিন্তু ভয়ঙ্কর ক্ষতির সম্ভাবনা আছে। এটা তোমরা কিন্তু খেয়াল রাখবে, তাই এটা তোমরা করবে না। আমি আগে তোমাদের কি কি করবে না ভালো করে বলে দিই। এই গালিগালাজ লেখাটা কিন্তু তোমাদের পক্ষে ভীষণ ভীষণ পরিমাণে ক্ষতিকর। আচ্ছা, নাম্বার 6 হচ্ছে উগ্রতামূলক চিন্তা ভাবনা। খাতার মধ্যে খুব যে টেন্ডিং দিয়ে দেওয়া হয় খাতার মধ্যে, যে তুমি তো খুঁজেই পাচ্ছ না কে তোমার খাতা দেখছে। তা সত্ত্বেও কেউ কেউ দেখেছি যে এরকম লিখে দেয়, যে খাতার মধ্যে এরকম লিখে দেয় যে আমি যদি নাম্বার না পাই দেখে নেবো। এই ধরনের কোনো ট্রেন্ডিং বা ভয় তোমরা কিন্তু খাতায় লিখতে পারো না। এটাও কিন্তু তোমাদের বিপর্যয়ের বড় কারণ, এটা কিন্তু করতে যাবে না। নাম্বার 7, খাতা ছাড়াও তোমরা মাঝে মাঝে যে বিষয়টা হয়ে যায় সেটা হচ্ছে যে টুকলি। এই টুকলি তোমরা যদি করতে যাও ধরা পড়ে, টুকলি যদি খাতার মধ্যে এঁটে দেওয়া হয়, সেটা কিন্তু তোমার একটা ভয়ঙ্কর বিপর্যয়ের সম্ভাবনা আছে, এটা তো ভালো করে জানো। আর তো এগুলো আগেই বলেছি, তোমাদের মোবাইল ফোন থেকে ছবি তুলে কাউকে শেয়ার করতে যাবে না। 3 বছর পর্যন্ত তোমার কিন্তু বিপর্যয় আসতে পারে, এটা তোমার খেয়াল রাখতে হবে। আর কি করবে না, নাম্বার 9 নাম্বার, তুমি কিন্তু কোনো মতে লাল পেন ব্যবহার করতে পারবে না। লাল কিন্তু মাস্টার পেন, লাল পেন বা লাল জাতীয় কোনো গোলাপি হালকা যে কোনো লাল, এগুলো ব্যবহার করতে পারো না। আর কি ব্যবহার করতে আর পারো না, সবুজ পেন ব্যবহার করতে। সবুজ পেন ব্যবহার করলেও তোমার কিন্তু অবশ্যই খাতা কিন্তু ক্যান্সেল হবে। লাল সবুজ এগুলো কিন্তু তোমাদের পেন নয়। তোমরা কি পেন ব্যবহার করতে, তাহলে এবার বলি কি কি করবে। এই 10টা তো বললাম তোমাদের জন্য যে করবে না, এবারে কি কি করবে সেটা বলে দিই। তোমরা যেগুলো করবে, হ্যাঁ একটা কথা বলি, যে তোমরা কিন্তু কখনোই ওই বাড়ির থেকে এসে কোনো স্টেবল করতে পারো না। পরীক্ষার হলে তোমাদের জন্য যে সুতো দেওয়া হবে সেই সুতোই ব্যবহার করতে পারবে। বাড়ির থেকে সুতো এনে বেঁধে দিলে, বাড়ি থেকে স্টেবলার এনে পিন করে দিলে, এই খাতা কিন্তু তোমাদের ক্যান্সেল হবে। তাই পরীক্ষার হলে যে সুতো দেওয়া হবে সেই সুতো দিয়ে তোমাকে বাঁধতে হবে। এটা কিন্তু খেয়াল রাখবে খুব মন দিয়ে। আর যেটা বিষয়, তোমরা অবশ্যই অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড তো সঙ্গে রাখছই, এগুলো না আনা হবে না। আর কি কি তোমাদের ক্ষেত্রে করবে তোমরা, প্রতিদিন তোমাদের পরীক্ষার অরিজিনাল যে অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড, এটা প্রতিদিন সঙ্গে আনতে হবে। তোমাদের পেন কি ব্যবহার করবে, নাম্বার 2 পেন ব্যবহার করবে তোমরা কালো এবং নীল, ব্ল্যাক ব্লু ছাড়া অন্য কোনো পেন ব্যবহার করবে না। প্রয়োজনে তুমি নিজের মতো করে করতে, হেডিং পয়েন্টের জন্য হয়তো ব্ল্যাক করলে, বাকি পুরো ব্লু করলে, এরকম পেন ব্যবহার করতে পারবে। এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তোমরা খাতা জেল পেন ইউজ না করে, জেল পেন ছেবড়ে যেতে পারে, স্কেচ পেন ছেবড়ে যেতে পারে, এই স্কেচ বা জেল এগুলো কিন্তু ব্যবহার না করাই বেটার। হাইলাইট তোমরা ইউজ করতে পারো প্রয়োজন সাপেক্ষে, বাসন্তী হাইলাইটটা বেশি স্পষ্ট হয়। পেন্সিল তোমরা ব্যবহার করতে পারো, অবশ্যই কাছে রাখবে। রাবার ইউজ করতে পারো, হ্যাঁ। তাহলে পেন্সিল, রাবার এবং তোমরা প্রয়োজন সাপেক্ষে স্কেল ইউজ করতে পারো। সাদা স্কেল, পেন্সিল, রাবার, নীল, কালো পেন, এগুলো তোমরা ব্যবহার করতে পারো অবশ্যই। এবং তোমরা আর কি পারো, তোমরা নিশ্চিত রূপে তোমরা খাতার মধ্যে যে মানে নিজের মতো করে তোমরা যে স্কেল 1 ইঞ্চি করে করে সমস্ত জায়গায় তোমরা করে নিতে পারো। এগুলো তোমাদের কিন্তু অধিকার আছে পুরোপুরি ভাবে। তাই তোমরা নিজের পেন্সিল, নিজের রাবার, হ্যাঁ, ক্লাসের মধ্যে কিন্তু কেউ অন্যের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে পারে না। তুমি অন্যের স্কেলটা টানলে, পেন টানলে, খাতা টানলে, জলের বোতল টানলে, এগুলো কিন্তু কখনো করবে না। তাই নিজের সমস্ত উপকরণ তোমাকে ব্যবহার করতে হবে, ঠিক আছে। আর যেটা করবে সেটা হচ্ছে, তোমার যটা পেজ নেবে তটা পেজ কিন্তু তোমাদের নাম্বার লিখে দেওয়া হয়। তাই তোমরা কিন্তু পেজের নাম্বারের সাথে যেন মিলে যায়। কোনো পেজ তোমরা বাড়িতে নিয়ে চলে আসবে না। যদি একটা পেজ নিয়ে চলে আসো আর যদি ওখানে না মিলে, বিপর্যয়ের সম্ভাবনা কিন্তু প্রবল। আমরা দেখেছি যে ওই বোর্ডের খাতা নিয়ে চলে আসে বাড়ির মধ্যে, এটা একটা চুরি অপরাধের তুমি কিন্তু দোষী হতে পারো। তাই যটি পাতা নেবে তটি কিন্তু তুমি একদম তোমার নামে অ্যালট করা আছে, ওই কাগজ তুমি কিন্তু পকেটে করে নিয়ে আসতে পারো না। এটা কিন্তু তুমি ভালো করে রাখবে, যে যটি পেজ নেবে তটি কিন্তু তোমার ব্যবহার করতে হবে। এটা তোমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। এটা তোমাদের বিরাট বিপর্যয়ের কারণ। কিন্তু অনেকে দেখেছি আমরা অনেক সময় পেজ নিয়ে চলে আসে, ধরা পড়ে যায়। আর একটা কথা দেখি, যে পরীক্ষা খারাপ হলে কেউ এরকমও চেষ্টা করে পুরো খাতাটাই নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। আমরা তো একবার খাতা নিয়ে চলেই গেছিল, স্টেশনে গিয়ে ধরেছিলাম, পুলিশ ধরে এনেছিল। এরকম কাজটা একদম করবে না, কারণ যদি তুমি অন্য জায়গায় খাতা নিয়ে চলে যাও, তুমি কি ধরা পড়বেই। আর তাই কখনো খাতা, পেজ তুমি চুরি করতে পারো না, খাতা নিয়ে চলে যেতে পারো না। এটা তোমার কিন্তু ভীষণ বিপর্যয়ের সম্ভাবনা হতে পারে। তাই এটা কিন্তু কখনোই করবে না। আর পরীক্ষার হলে যদি কোনো গার্ড তোমার পছন্দ না হয়, সেক্ষেত্রে
তার প্রতি তোমায় কখনো রূঢ় ব্যবহার তুমি করবে না, বা কোনো থেন্ডিং বা কোনো খারাপ আচরণ করবে না। এটাও তোমার পক্ষে কিন্তু বিপর্যয়ের কারণ হতে পারে। আর তো মোবাইল ফোন এবং ছবি তুলতে গিয়ে কতজন ধরা পড়েছে ভালো করে জানো, পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে গত বছর। এবছর যেন এইটা শুনতে না হয় যে মোবাইল ফোন বা ছবি তুলতে গিয়ে QR কোড প্রশ্ন থাকবে, ধরা পড়ে যাবে। তাই তোমার জীবনের প্রথম পরীক্ষা, এই পরীক্ষা প্রত্যেকে সফলতা অর্জন করো, আর দুর্নীতি জড়িয়ে নিজের জীবনটিকে নষ্ট করে ফেলো না। যে যে বিষয়গুলো বললাম তার সবচেয়ে বড় বিষয়, গুছিয়ে লেখো, অগোছলো ভাবে লিখো না। প্রতি দাগের জন্য জায়গা পরপর ক্রমিক অনুযায়ী লিখে দাও, যে 1-এর পর 5, 5-এর পর 3, 3-এর পর 2, এরকম করবে না। 1, 2, 3, 4, 5, 6 এইভাবে ক্রমিক ভাবে এগিয়ে যাবে। যখনই তুমি আগে পরে উত্তর লিখতেই পারো, কিন্তু তার জন্য জায়গা পড়ে থাকবে, যেটা পারলে না পারলে। কিন্তু অগোছলের জন্য আজকে যে অবজেক্টিভ প্রশ্ন প্রচুর হয়ে গেছে, তাতে বিরক্তি থাকার জন্য তোমার কিন্তু পরীক্ষা নাম্বার কমে যেতে পারে। আর অবশ্যই তুমি কিন্তু গড় বিষয় না লিখে যদি নিজের একটা ইউনিক তৈরি করতে পারো, তাতে নাম্বার কিন্তু অনেক বেশি পাবে। সবার চেয়ে স্বতন্ত্র মনে পরিচয় দিতে পারো, তাহলে অবশ্যই তোমরা কিন্তু বেশি নাম পাবে। তাহলে আজকে তোমাদের কাছে মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিক যে সমস্ত ছাত্রছাত্রীরা আছো, তাদের কি কি করলে নাম্বার কমে যাবে আর কি কি করলে নাম্বার বাড়বে, সেই সমস্ত বিষয়ের একটি রূপরেখা দিলাম। তোমরা অবশ্যই প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো। তোমাদের প্রত্যেকের সাফল্য কামনা করলাম। আর তা সত্ত্বেও যদি তোমাদের কোনো সমস্যা হয়, আমাদের যে তো কমেন্ট করতেই পারো, তোমাদের উত্তর দেবে চেষ্টা করি। এছাড়া তোমাদের জন্য একটি টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করি, এবং তোমাদের যে লাস্ট সাজেশন সে তো থাকছেই, লাস্ট আপডেট তোমাদের থাকছে। তোমাদের হেল্পের জন্য t.me/Baghish Education, এখানে তোমাদের লাস্ট মুহূর্তের যে আপডেট সেটা তোমরা অবশ্যই পাচ্ছ। আর সঙ্গে থেকো, আর প্রত্যেকের পরীক্ষা ভালো হোক। প্রত্যেকের শুভকামনা জানিয়ে আজকে আলোচনা শেষ করছি। কমেন্টে জানিও তোমাদের এই আলোচনা কেমন লাগলো। সকলের প্রতি শুভকামনা রইল। বেস্ট অফ লাক।